Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English Net এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকেও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আমি আরও কয়েকটি লেসন নিয়েছিলাম। আজকেও একটি গুরুত্বপূর্ণ লেসন আপনাদের জন্য এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য রয়েছে। সেটি হলো যে অ্যান্ড দ্বারা যুক্ত সকল পার্সন যখন একটি সাবজেক্টের মধ্যে উপস্থিত থাকবে তখন অবশ্যই ভার্বটি প্লুরাল হবে। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ বা সংশয় নেই। আজকে মেইনলি এটি একটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বললে আসলে ভুল হবে। এটি সেন্টেন্স কারেকশনের যে একটি রুলস রয়েছে আমাদের ইংলিশ গ্রামারের মধ্যে, সেটির জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে মেইনলি। কারণ আমরা জানি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে যে বেসিক জিনিসটা আমরা কিন্তু জানছি অলরেডি, সেটি হলো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখন একটি সেন্টেন্সের মধ্যে একাধিক পার্সন যখন চলে আসে তখন সেই পার্সনগুলো যখন একাধিক পার্সন চলে আসবে তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমাদের কি ভার্বটি প্লুরাল হবে, সেটি আমরা জানি। কিন্তু পার্সনগুলোর সেটিংটা সেন্টেন্সের মধ্যে কী হবে সেটি নিয়েই কিন্তু মেনলি আজকের এই আলোচনাটা করব মেনলি। তো বন্ধুরা, তাহলে প্রথম যে কথাটি সেটি আমাদের তো অবশ্যই আমাদের একেবারে এটার মধ্যে কোনো সন্দেহ বা সংশয় নেই যে যখন অ্যান্ড দ্বারা যুক্ত সকল পার্সন যখন একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আকারে কাজ করবে তখন তো ভার্ব অবশ্যই প্লুরাল হবে, কারণ একাধিক পার্সন সেখানে এক্সিস্টেন্স রয়েছে। তাহলে এখন সেন্টেন্সের মধ্যে যে সেটিংটা হবে, কোন পার্সনটা আগে আসবে কোনটা পরে আসবে, সেটি কিন্তু মেইনলি আজকের এই লেসনটার মধ্যে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব। বন্ধুরা, এটি আসলে আমাদের ইংলিশ গ্রামারের মধ্যে যে সেন্টেন্স কারেকশনেরই একটি অন্তর্ভুক্ত লেসন আপনারা ধরে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি একাধিক পার্সন বলতে আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের যে তিনটি পার্সন রয়েছে, সেটি হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই তিনটা পার্সনই যদি একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আকারে কাজ করে তখন এই কোনটা আগে বসবে কোনটি পরে বসবে সেটি আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, একটি ফর্মুলা রয়েছে, কমন একটি ফর্মুলা, সেটি হলো যদি তিনটি পার্সনই যদি সেন্টেন্সের মধ্যে আসে তাহলে সাধারণভাবে যদি বুঝায় তাহলে 231 যে রুলটি সেটি ফলো করতে হবে। সেটি হলো 231 হলো 2 দিয়ে আমরা বুঝাবো ইউ সেকেন্ড পার্সন, আই হলো ফার্স্ট পার্সন, আর বাকি এই পৃথিবীর মধ্যে বাকি যা আছে সব কিছুই হবে থার্ড পার্সন। ওকে বন্ধুরা, এখন দেখেন তাহলে যদি সাধারণভাবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে উপস্থাপন করে তাহলে ভার্বটি তো অবশ্যই প্লুরাল হবে। তখন সেন্টেন্সের সেটিংটা হবে কি, প্রথমে আসবে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, এরপর হলো ফার্স্ট পার্সন। দেখেন আমরা একটু এক্সাম্পলটা একটু লক্ষ্য করি। যেমন দেখেন প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সেটা হলো ইউ অ্যান্ড আই। এখানে দেখেন দুটি পার্সন রয়েছে, একটি হলো ইউ, একটি হলো আই। তাহলে ইউ হলো 2 আর আই হলো এখানে 1, তাহলে 2 1। এখানে যেহেতু 3 নম্বরটি মিসিং, দ্যাট মিনস থার্ড পার্সন যেহেতু মিসিং, তাহলে 2 1। তাহলে আমাদের ফর্মুলাটি রয়েছে, তাহলে ভার্বটি হবে অবশ্যই প্লুরাল। আমি বলছি যে সবগুলোর মধ্যে কিন্তু ভার্ব প্লুরাল হবে, সেটি আমাদের কোনো সন্দেহ বা সংশয় নেই, কারণ এখানে একাধিক পার্সন দিয়ে গঠিত হয়েছে সাবজেক্টটি। ওকে, তাহলে ইউ অ্যান্ড আই আর হিয়ার, সরি এখানে তো আমি আর তো একবার লিখিয়েছি, আই আর, আমি বলতে পারি প্রেজেন্ট হিয়ার। ওকে, এরপর আসেন ইউ। এখানে দেখেন আমি তিনটি পার্সন এখানে এক্সিস্টেন্স রয়েছে, ইউ 2, করিম 3, আই 1। তাহলে দেখেন 2 3 1, তাহলে 231 যে রুলটি সেটি হলো 2 3 1। তাহলে ইউ, করিম অ্যান্ড আই আর প্রেজেন্ট, আমরা এখানে উপস্থিত, তুমি, করিম এবং আমি এখানে উপস্থিত। এখন দেখেন আরেকটি এক্সাম্পল দেখি, মাই ফাদার যদি আমি ধরি তাহলে এখানে ধরেন 3 থার্ড পার্সন। এখন যদি আই হলো ফার্স্ট পার্সন, তাহলে 3 1। ওকে, নো প্রবলেম। তাহলে মাই ফাদার অ্যান্ড আই ওয়ার ওয়াকিং অন দ্য ফিল্ড, আমার পিতা এবং আমি মাঠের উপর দিয়ে হাঁটছিলাম। এখন দেখেন এই দুটি সেন্টেন্সের মধ্যে আমরা একটু
অপরাধ নিয়ে কাজ করেছি, যেটি হলো অপরাধ বা কোনো দোষ আমরা করেছি। এই তিনজনের মধ্যে যখন কেউ দোষ বা অপরাধ করে থাকে, অপরাধ করে ফেলে, তখন আপনার এখানে যে স্ট্রাকচারটি রয়েছে সেই স্ট্রাকচারটি একটু চেঞ্জ হয়ে যাবে। এখন এটি আমি বলতে পারি যে ধর্মীয় পরিপন্থী বা আমাদের মোরালিটি সম্পন্ন দিক থেকেও এটি চেঞ্জ করতে হবে। যেমন দেখেন, যদি আমরা যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকি বা আমরা যদি কোনো কিছুর জন্য লায়াবল হয়ে যাই, দোষী হয়ে যাই, দোষী সাব্যস্ত হই, তখন কিন্তু আমরা কিন্তু প্রথমে কীভাবে বলবো, প্রথমে বলবো কি যে আমি, এটি নীতিনৈতিকতার দিক থেকে বলেন বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, এখানে কিন্তু জিনিসটা কিন্তু একেবারেই 100 আমি বলি যে অ্যাবসলিউটলি রাইট আছে, শুধুমাত্র ইংলিশ গ্রামারের দৃষ্টিকোণ থেকে না, এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি জিনিসটা একেবারেই রাইট। যেমন দেখেন, আই, প্রথমে আসবে আই, তারপর হলো ইউ। আই অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস মিস্টেক। এই অপরাধের জন্য আমি এবং তুমি দায়ী। এখন কিন্তু আমি কিন্তু প্রথমে কিন্তু তোমাকে বলতে পারবো না যে তুমি এবং আমি দায়ী, কারণ এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা মোরালিটির দৃষ্টিকোণ থেকে হলেও এটি কিন্তু পরিপন্থী। তাহলে আমাকে বলতে হবে আই অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস। এখন দেখেন, এটি দেখলাম যে দুটি পার্সন সাবজেক্ট আকারে বসছে, দুটি পার্সনের এক্সিস্টেন্স আমরা এখানে পাই। এখন যদি একটি সেন্টেন্সের মধ্যে যদি তিনটি পার্সন আমি যদি এক্সিস্টেন্স পাই, তখন আমি কীভাবে লিখব? প্রথমত তখন লিখব যে এই যে 123, আমাদের এটি নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে সেন্টেন্সের মধ্যে এই তিনজনকে দোষ বা অপরাধ তাদেরকে এক্সপ্রেস করা, বোঝানো হয়েছে। যেমন দেখেন, আই, প্রথমে আই, তারপর হলো গা ইউ, তারপর হলো গা থার্ড পার্সন রহিম। এখন এখানে কিন্তু প্রথমে আমি বলতে হবে আমাকে, তারপর তোমাকে। রহিম যেহেতু এখানে উপস্থিত নেই, তাহলে এখানে রহিমকে পরে বলতে হবে। তাহলে আই, ইউ অ্যান্ড রহিম আর ইকুয়ালি গিলটি। আমি, তুমি এবং রহিম সমান অপরাধী এটার জন্য। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একেবারে সংক্ষিপ্ত পরিসরে আশা করছি যে বোঝাতে পেরেছি যে অ্যান্ড দ্বারা যুক্ত সকল পার্সন যখন একটি সাবজেক্টের মধ্যে উপস্থিত হয়ে যাবে, তখন এই ভার্বটি অবশ্যই প্লুরাল হবে, সেটা আমাদের বেসিক জিনিস। কিন্তু সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আকারে এই পার্সনগুলোকে আমরা কীভাবে সাজাবো, সেটাই কিন্তু আজকে আমরা এই আলোচনা থেকে শিখতে পেরেছি বন্ধুরা। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই কনসেপ্টটি অবশ্যই আমি ক্লিয়ার করতে পেরেছি। বন্ধুরা, আজকে আর নয়। আসসালামু আলাইকুম।